ছাব আপনার লগে কিছু কথা কইবেন। আপনি কেডা? আমি এই বাসার কামের ছেড়ি। আমি আমার শাওরি দুজনে এই বাসায় কাম করি। এখন কথা শুনে রাখেন, আপনি ছাপ যদি ঘোড়া শুনে চেষ্টাও করে তাহলে কিন্তু তারে তার প্রাণ হাতে কইরা আসতে হইব। আমি তার প্রাণের কোনো ভরসা দিতে পারতাছি না। ছাপ কইলেন কাইল আপনারে নিকা করবেন, তার লিগা। তিনি যদি একান্তই আমরা নিকা করতে চান তাহলে তারে তা আমার মৃতদেহের লকে করতে হইব। সব ব্যবস্থা তো পাকা, আপনি আপত্তি করতেছেন কেন? আর তাছাড়া ছাবড়ে তো টাকা পয়সার অভাব নাই। রানীর লাখান রাখবো আপনারে, চোখের মুনি কইরা। খবরদার করতেছি, আমি যদি আপনি একবার এই জায়গায় দেখি তাহলে কিন্তু আমি আপনারও ছাইড়া দেব না, শেষ করে দিব আক্কেরে। চিনেন না আমারে। শুনো বইন, তুমি তো সেই দিন থেকে কিছুই খাও নাই বইন। চোখ কানো গর্তে ঢুকা গেছে, গায়েও বল নাই, বারংবার বমিকরণের আওয়াজ পাইতাছি। তুমি এই শরীরে লড়তেই পারবা না বইন, মইরাই যাইবা। আপনি নাকি দুধ করে পাঠিয়েছেন আপনার ছাপ? শুনো বইন, তাহলে তোমারে একখান কথা খুইলা বলি। এই মাইন্ডসেট থিকা কোনো মাইয়া কখনো বাসে নাই, আমিও বাসি নাই। আমার স্বামী সব যাইনা শুইনা চুপ কইরা ছিল। কেন জানো? এ আগো পহা আছে, ক্ষমতা আছে, আমাগো কিছুই নাই। কি কইতাছেন আপনি আপা? এই অপমান সহ্য করেও আপনি এই লোকের? চুপ চুপ বইন, আপা বইলা যখন ডাকছো, এখন কথা তোমারে না কইয়া পারতাছি না। এই লোকের লগে তুমি কিছুতেই লড়তে পারবা না। দরকার হইলে ও তোমারে মাইরা ফালাইয়া লাশ গায়েব করে দিব, তবু তোমারেও ছাড়বো না। আমি ভালো কথা কইতাছি, আমার কথা শোনো। ওর প্রস্তাবে রাজি হইয়া যাও। ওই লোক আমারে মারণের পূর্বে আমি যে লোকটা শেষ করব না তার কি মানে? আর যদি আমি খুন করতে না পারি তাহলে নিজেরা তো শেষ করতে পারো। ছি বইন, ওই কথা কইও না। আমার নিকট জীবনের দাম সম্মানের থেকে বেশি না। আমার কপালে যদি বাঁচা থাকে তাহলে তো আমি বাঁচুমি, আর যদি আল্লাহ আমার বাঁচা না চান তাহলে আমি যত চেষ্টাই করি না কেন বাঁচতে পারব না। তো এই কথা লইয়া দুঃখ পাইয়া কোনো লাভ নাই। তোমার তো কথা কইতে খুবই কষ্ট হইতাছে। কিছু না, আপনি আসেন, যান। একটু খাবার আনছি, কিছু মুখে দাও বইন। আমার লগে এতক্ষণ কথা কনের পরও যদি আপনার মনে হয় আমি পাপীর অন্য খামো তাহলে আমার কিছু কনের নাই। তুমি তো মইরা যাইবা বইন। চোখের সামনে একটা মানুষের মৃত্যু কি করে দেখি কত। কইলাম যে মরণের পূর্বে শেষ কামড় টুকতে মারতে চেষ্টা করুন, আর যদি আমি অসফল হই, আর যদি আমি তারে খুন করতে না পারি তাহলে আমার মৃত্যুর পর আপনারা কিছু কইরেন।
চোখের সম্মুখে একখান নরখাতকরে দেখা, একখান মৃতদেহ পইরে থাকতে দেখাও যদি আপনারা চুপ করে থাকেন, যদি জইলা না উঠেন, তাহলে নিজের নিকট কি জবাব দিবেন? হাই মৃত্যুর পর আল্লাহ দরবারে গিয়েও বা কি কৈফিয়ত দিবেন আপা? যে অসুখের যা ঔষধ। বুঝলাম মাসুদ, একসাম এই মাইয়া মাইনসে এমনিতে ভোগ করতে দিতা চায় না। তাই তারে যদি নিকা নামটুক কইরে একবার রাজি করাইতে পারি, তাহলে সাপও মরল, লাঠিও ভাঙলো না। আমাগরের কি করতে হইব সেইয়া কনসেক্সাম। কাইল একটু নিকার আয়োজন করতে হইব। সত্য কইরা তো আর ওই নষ্ট চরিত্র মাইয়ারে নিকা করতেছি না, তার প্রয়োজনও নাই। হক্কলডি লোক দেখান, সেই অনুযায়ী ব্যবস্থা কইরা ফেলাইবা। তাই লিগাই তোমাকে ডাইকা পাঠাইছি। আমি তো আর চির টাকাল এই বাগান বাড়িতে ঘর সংসার ফেলাইয়া বৈশা থাকতে পারুম না। বুঝছি, তাহলে কালই আইলি বাড়াবাড়ির প্রয়োজন নাই, কোন রকমে সারলেই চলবে। ঠিক আছে শেখ সাহেব। তয় শুনলাম সে নাকি কিছুই খায় নাই, এমনকি পানিটুকু পর্যন্ত। না, পানিটুকু খায় নাই। ইয়া শুনছি আমিও, তাতে তো ভালোই। যত শরীর নিস্তেজ হইব, তত মনে জ্বরও কমব, আমারও বশ মানাইতে সুবিধা। তো একখান কথা কি জানাস মাসুদ? কি শেখ সাহেব? অবাধ্য জেদি তেজি মাইয়ারে বশকরণের পৃথক মজা। এতদিন এত মাইয়া দেখছি, তাই এমন একখানও দেখি নাই। এরে বশকরণের লিগাই খেইপা গেছি আমি। এরে আমি বশ করুমই করুম, হয় আইজ নয় কাইল। যাও, তোমরা আর সময় নষ্ট করো না, তোমাকে দায়িত্ব সাইরা ফালাও। কাল সকালেই পালাখান শেষ করতে লাগবে। না আমারও ধৈর্যের শেষ আছে নাকি? এরপর আমার যদি ধৈর্যের অভাব ঘটে তখন? না না না, সুধাসুধি আর একখান খুন করতে চাই না, কিন্তু প্রয়োজন হলে করতে হইবে। আগেও করছি, কিন্তু প্রয়োজনটা না হইলেই ভালা না।
এতখানি বেলা হয়ে যায় তবু জব্বর বাসায় আসে না কেন? কি করে? হ্যাঁ, দিনে রাত্রে কি করে? কি সকালে একবার আইলো, আবার চলে গেল। কি নাকি ওই জমিতে কাজ করতেছে। সেই জমি নাকি আবার কোন শেখ দিছে ওরে। আব্বা, আপনি তো কতক জমি হাতের তালু লাখান চেনেন, আপনি একবার নিজে গিয়ে দেখে আসেন না কেন? না রে বউ, না না, কান্দন আসে রে বউ, কান্দন আসে। কতক জমি কেউ কেউ মুরব্বী বানা করবো, সহ্য হয় না, সহ্য হয় না। সে আমার পোলাই হোক আর যাই হোক, সহ্য হয় না। দেখিস না এখন ঘর থেকে বাইরে হই না, ভালো লাগে না, কম কাম করতে ভালো লাগে না। আব্বা, কিছু একটা ঘটতেছে না তো আব্বা? কি আপনার পোলায় আবার কোনো ষড়যন্ত্র পাকাইতেছে না তো? এসব কথা কই আমারে কি হইব? হ্যাঁ, আমারে কইস কেন এসব কথা? এখন হারামজাদা যখন কাইন্দা কেটে শেষ করে দিলে একেবারে, হ্যাঁ, তখন তখন কিন্তু আমি কিন্তু গইলা পানি হই না, তুই হয়েছিলি। আর আমারে কি সব কথা কইছিলি সেই সব আমার মনে আছে, সব মনে আছে আমার। আব্বা, স্বামী সুখ যে কি সে তো কোনোদিন পাই নাই আমি। আপনি তো অজানা নয় কিছু, সব তো জানেন। আমি ভাবছিলাম যদি মানুষ খান বদলাইয়া যায়, এর লিগাই একবার শেষ চেষ্টা করণের লিগাই, তাই বলে আপনি আমার ভুল হয়েছে। আমারও সন্দেহ হইতেছে, তবে কোত্থেকে যে কি হইতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না। তুই হিসাবে মিলতেছে না। কদম দাদা, আরে বকু ভাই যে, কেমন আছো বাবা? হ্যাঁ, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, সাহাবুদ্দিন সব কেমন আছেন? ভালো। ভালো আছেন তো? খুব ভালো ভালো। সেই গোলমাল আরম্ভ হওয়ার পর থেকে তো আর গায়ে পাই রাখলেন না। গোলমাল এখন থামনের পথে কদম দাদা। কো তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ? শুনলি গোলমাল থামন? গায়ে থাকি কোনো খবরই তো পাই না ঠিকঠাক মতন। শুনছো তো কর্তারা এখান থেকে ছাইরা ভারতে চলে গেছেন। সেরকমই আন্দাজ করছি, আপনার ঘরে জিতু জ্যাঠাকে বাসায় দেখা। তা বাপ কেমন আছো? এই বকুর লাগে তোমার চিনা হইলো কেমনে? হইছে চাচি, আপনি আমারে চিনতে পারছেন? হ, তোমারে চিনুম না? কি যে কও না তুমি। তোমার মামায় আমগো মাইয়ারে যতই কষ্ট দিক না কেন, তুমি আর তোমার বড় মামি আমগো মাইয়ার লিগে যা করছো, আমি সারা জীবনেও আমি ভুলতে পারবো না। আমি সকল কথাই শুনছি আমার আমার আম্মুর নিকটেতে। সে কই চাচি?
এদিকে আমগো গলা পাইয়া কখনো সে আইলো না আমগো নিকটে। এদিকে সে একখান এমন ভালো ফল করছে পরীক্ষায়, তার স্কুল তো তারে সম্বর্ধনা দেওয়ার দিনও ঠিক করছে। যুদ্ধ শেষ হইলেই তোমরা আমার নাতিনের পরীক্ষার ফল আনছো, শুনছি খুব ভালো ফল করছে। আমরা তো মূর্খ মানুষ, অত শত তো বুঝি না। প্রথম দাদা, আপনার নাতিন সারা দেশের ভিতর দ্বিতীয় স্থান অধিকার করছে। দেশ মামিরে লইয়া কত গর্ব করবো তা জানেন? যুদ্ধকান একবার থামতে দেন না। আর আমরাও তো এই খবর শুনে না থাকতে পারলাম না, একেবারে আনন্দে আত্মহারা হইয়া। খারাপ খারাপ খারাপ, আমার কয়টা প্রশ্নের উত্তর দাও তো। কি কোন কদম দাদা? তোমরা তো ঢাকা থেকে আইতেছো না? হ্যাঁ। তা ঢাকায় তো হরতাল চলতেছে তো। হরতাল? ঢাকা শহরে? হ্যাঁ। কই না তো। তাই নির্দিষ্ট সময় জুড়ে কারফিউ তো চলে, তার আগে পিছে তো কোনো অসুবিধা নাই। তোমরা আমার বাসায় কি মনে করিয়া? ওই তুই আমরা কি কইছিলি হরতাল চলতেছে? হ্যাঁ ঢাকায় কি করবো আমি 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 যা শুনছি হেয়াই কইছি, আমি তো আর ওইখানে গিয়ে দিয়ে আসিনি। কিন্তু আমার ছাত্রী এতক্ষণ ধরে ঘরের ভিতরে বসে করতেছে কি, তারে অভিনন্দন জানানোর লিগা আমরা অত দূর থেকে অত ঝুঁকি লইয়া আসলাম। আর ছোটো মামিরে দেখনের লিগা মন খান বড় ব্যস্ত হয়েছে, আগে তারে ডাইকা দেন না। সে তো এখানে নাই, সে তো ঢাকায় নূতন কলেজে ভর্তি হওয়ার লিগা। তোমরা তার ঢাকার স্কুলে গিয়ে খোঁজলাম নাই? খোঁজ লই নাই মানে? আমরা তো তার স্কুলে গিয়েই তার রেজাল্টের খবর লইছি। হ, তারাও তো পত্র দিছে। এদিকে কলেজে নতুন ক্লাসে ভর্তির ফর্ম দেওয়া চলতেছে। দিন শেষ হয়ে গেলে তো ভর্তি হইতে পারবো না।